পুরো 1 বছরের জন্য টমেটোটাকে ঠিক যে পদ্ধতিতে সংরক্ষণ করলে আপনারা বেশি উপকৃত হবেন এবং আমি যে পদ্ধতিতে সংরক্ষণ করে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও কেউ না টেনে ঠিক A to Z যদি দেখেন আর টিপসগুলো ফলো করে সেমভাবে রাখেন, নিশ্চিন্তে পুরো 1 বছর এই টমেটোটাকে আরামসে খেতে পারবেন এবং তখনই বলবেন যে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। তো দেখুন, টমেটো সংরক্ষণের জন্য এখানে আমি বাজার থেকে টমেটো নিয়ে আসলাম। এখানে আমি মোট 2 ধরনের টমেটো নিয়েছি। একটা হচ্ছে সাইজে লম্বা টমেটো, যেটা কিনা খেতে মিষ্টি হয়, আর আরেকটা নিয়েছি গোল দেশি টমেটো। এটা কিন্তু খেতে বেশ টক হয়, আবার খেতেও খুব ভালো লাগে। আপনারাও সেম কাজটাই করবেন, 2 ধরনের টমেটো দিয়ে কিন্তু টমেটোটাকে সংরক্ষণ করবেন, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মনে করেন আপনি শুধু দেশি টমেটো দিয়ে সংরক্ষণ করলেন, এটা কিন্তু খেতে বেশ টক হয়ে যাবে, আর যদি শুধু লম্বাটা সংরক্ষণ করেন ওটা কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে। তাই 2 ধরনের টমেটো একসাথে করে ঠিক এরকম করে কেটে নিয়ে 2 ধরনের টমেটো সমান সমান দিবেন এবং এরকম করে একটা টমেটোকে 4 পিস করে নেবেন। তারপরে সুন্দর করে মুখের এই কালো অংশটা ফেলে দিবেন, এতে করে টমেটো কিন্তু খুব সহজে গলে যায়। আর যদি এই অংশটা ভালো করে ফালানো না হয় তাহলে কিন্তু সবটা টমেটো গলে গেলেও কিন্তু মুখের এই অংশটা গলতে চায় না। তাই এই অংশটা ঠিক এরকম করে একটু দেবে দেবে ফেলে দিবেন। তো আমি কিন্তু এই পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি, যেই কাজটা আমি গত বছরও করেছিলাম। আর মনে মনে বলেছিলাম যে আমি কেন এই ভুল কাজটা করলাম, কেন আমি 5 কেজি টমেটো দিয়ে এটা করলাম। যদি 10 কেজি টমেটো রাখতাম তাহলে কিন্তু খুব সুন্দর করে পুরো 1 বছর আমার খুব সুন্দর করে হয়ে যেত। শেষ পর্যায়ে কিন্তু আমার টমেটোটা শেষ হয়ে গেল। তাই এবছর কিন্তু আমি আর এই ভুল কাজটা করিনি। আমি 10 কেজি টমেটো নিয়ে আসলাম, 2 ধরনের টমেটো নিয়েছি, আর ঠিক এরকম করে কেটে 4 পিস করে সুন্দর করে এখন এটাকে প্রস্তুত করতে চলে যাব। তো দেখুন কোন পদ্ধতিতে আমি টমেটোটাকে সংরক্ষণ করি। তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিও কেউ না টেনে A to Z দেখবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নিজের টাইমলাইনেও রেখে দিবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। তো দেখুন, কড়াই গরম করে নিয়ে সামান্য একটু তেল দিলাম, এখন টমেটো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো তেলের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। মোট কথা হলো টমেটোটাকে আমি কোনোভাবেই কাঁচা ফ্রিজে রাখবো না। তো যার কারণে প্রথমে আমি কড়াই একটু পরিমাণে বেশি তেল দিয়েছি, কিন্তু আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন। তো হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে উপর থেকে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এতে করে স্বাদ, কালার এবং গন্ধ থাকবে একদম 100%। যদি এই টমেটোটা আপনি 1 বছর পরেও খান, কেউ বুঝতে পারবেন না যে এটা ফ্রিজে রাখা টমেটো। এতটাই ভালো থাকে ঠিক এই পদ্ধতিতে টমেটোটাকে সংরক্ষণ করে রাখলে। তো যেদিন থেকে আমি ঠিক এই পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করি, আমি কিন্তু আর অন্যভাবে কখনোই ফ্রিজে টমেটো রাখিনি। তো দেখুন, হলুদ আর লবণ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পদ্ধতিতে রাখার পর যখন এতটাই স্বাচ্ছন্দ্যে খেতে পেরেছি এবং আমার কাছে এতটাই ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও যদি উপকৃত হয়ে থাকেন। তো দেখুন, এখন একটু ঢাকা দিয়ে দিলাম, এতে করে টমেটোটা একটু হালকা গলে যাবে। আর 2-1 মিনিট কিন্তু রান্না করলে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। জাস্ট এমনভাবে নামাতে হবে যেন একেবারে গলেও না যায়, আবার একেবারে শক্ত না থাকে। দেখুন বেশ, টমেটোটা কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। টমেটো থেকে সামান্য একটু পানি ছেড়ে দিয়েছে, আবার আস্তে আস্তে আছে, একেবারে গলে যায়নি। ঠিক এই পর্যায়ে এসে কিন্তু টমেটো চুলা থেকে নামিয়ে নিব। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো টমেটোর ফালি ঠিক এরকম করে ভেজে নিব আর একটি ডিশে নিয়ে ঠান্ডা করে নিব। দেখুন, ভিডিও দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন পর্যায়ে এসে আমি টমেটোটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠিক এরকম করে সবগুলো টমেটো আমি ভেজে নিব আর ঠান্ডা করে নিব। একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়ে ঠিক কোন পদ্ধতিতে আমি ফ্রিজে রেখেছি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এতে করে কিন্তু আপনারাই বেশি উপকৃত হবেন। অনেকে আবার বলতে পারেন যে সারা বছর টমেটো বাজারে পাওয়া যায়, যে টমেটোগুলো সারা বছর পাওয়া যায় ওই টমেটোর চেয়ে এই টমেটোর টেস্ট হবে 3 গুণ বেশি। আর কথা দিলাম, স্বাদ, গন্ধ কোনোটাই একটু চেঞ্জ হবে না, এতটাই ভালো থাকে ঠিক এই পদ্ধতিতে টমেটো রাখলে। আর বাজার থেকে কিনে আনলে ওই টমেটোগুলো সহজে গলতেও চায় না, আর ওই টমেটোর মধ্যে কোনো প্রকার স্বাদ, গন্ধ, ঘ্রাণ কোনোটাই থাকে না। তো দেখুন, বক্সে করে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম, এখন ফ্রিজে রেখে দিব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।